যে ইনকিউবেটরে থাকা অবস্থায় ভুলবশত অনেক সময় যে ডিম ভেঙে যায়, যে এখান থেকে দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না লাইটের কারণে। এই যে চির ফাটা, এরকম চির ফাটা হইলে টেপ মেরে এখান থেকে আর কি লাইট দিয়ে দেখতে হবে ভিতরে ভ্রূণটা ঠিক আছে কিনা। যদি ভ্রূণটা নড়াচড়া করে তার মানে বুঝতে হবে যে ভ্রূণটা ঠিক আছে। তাহলে এই ডিমটা ফেলে না দিয়ে এই ডিমটা এভাবে যদি টেপ মেরে আবার যদি ইনকিউবেটরে রেখে দেওয়া হয়, ইনশাল্লাহ বাচ্চা ফুটবে। এরকম সেম এরকম আরেকটা আমার হাতে এই যে ফ্যানে এখানে ঘাই লেগে ফেটে গেছিল, ভুলবশত হাতের থেকে পড়ে গেছিল। এই যে এই ডিমটা, এই ডিমটা এখান থেকেই দেখা যাচ্ছে। এখান থেকে, এই যে এখান থেকে ফাটা, এটা ও প্রচুর পরিমাণে ফেটে গেছে। এটা যদি আমি টেপটা খুলি, ম্যাডাম একটু টেপ ফোনটা ধরো, ধরো, আস্তে নাড়ায় না, ফোন নাড়ায় না, আস্তে ধরো। এই যে এইখান থেকে দেওয়া আমার হাতে, এই ডিমটা অনেক ফেটে গেছে, ভুলবশত আমার হাতের থেকে পড়ে গেছিল। এই ডিমটার বয়স তখন ছিল 15 থেকে 16 দিন এমন হবে। এই যে এরকম ভাবে ফেটে গেছিল। তখন আমি এখানে যখন আমি লাইট দিয়ে ধরছি তখন দেখতেছি ভ্রূণটা ঠিক আছে। এই যে যদি আমি দেখাই, ক্যামেরা স্পষ্ট বোঝা যাবে না, কিন্তু এই ভিতরে আমি যখন এইভাবে লাইটটা ধরছি তখন এই ডিমটা দেখতেছি কি ঠিক আছে। এর সাথে অন্য যে ডিমটা টাক লাগছিল ওইটা নষ্ট হয়ে গেছে, কিন্তু এটা ঠিক আছে। তো আমি কি করছি, এরকম টেপ দিয়ে সুন্দর করে আবার এটা রেখে দিছি। এই যে এইভাবে রেখে দিছি, এইভাবে রেখে দিব, ইনশাল্লাহ ডিমটা ফুটে যাবে। এটা ছিল ইনকিউবেটরের ভিডিও।